Hello, dear students of Mongolic High School. How are you? Of course, you're keeping very fine. So, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? নিশ্চয়ই অনেক ভালো যাচ্ছে। নিশ্চয়ই তোমরা অনেক পড়াশোনায় লিপ্ত আছো, অনেক পড়াশোনায় মগ্ন আছো, পড়াশোনা করতেছো। তো দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমরা আলোচনা করব নতুন একটি টপিক, কমপ্লিটিং সেন্টেন্স। এটি তোমাদের 7 নম্বরে থাকে ইংলিশ সেকেন্ড পেপারে। 5 মার্কসের জন্য 5টি ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, সেটিকে কমপ্লিট করতে হবে তোমাদেরকে। এটি হচ্ছে এই প্রশ্নের নিয়ম। তো আসো আমরা আগে প্রথমে জেনে নেই কমপ্লিটিং সেন্টেন্স অ্যাকচুয়ালি কী। ওকে, সো দেখো, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল টু মার্কেট বা গোজ টু হাউস, এরকম থাকবে না কখনো। এটা মনে করে যে হি গোজ টু স্কুল, এই স্কুলটা হচ্ছে একটা ওয়ার্ড এবং এটাকে বলা হয় শূন্যস্থান পূরণ। হ্যাঁ, এটাকে বলা হয় কি ফিল ইন দ্য গ্যাপস। আবার দেখো, হি গোজ টু স্কুল সো দ্যাট হি ক্যান লার্ন সামথিং। দেখো তাহলে এখানে কি যুক্ত হলো? সো দ্যাট হি ক্যান লার্ন সামথিং, এটা একটা ক্লজ। সো দ্যাট একটা কনজাংশন, তাই না? তো এইখানে অনেক সময় হি গোজ টু স্কুল সো দ্যাট বাকিটুকু ফিল ইন দ্য গ্যাপ থাকতে পারে, সেটাও তোমাকে কমপ্লিট করা হতে পারে, করতে হতে পারে। তো এইগুলো হচ্ছে তোমার 2 নম্বরটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। উপরে একটা কমপ্লিটিং সেন্টেন্স না, এটা হচ্ছে একটা ফিল ইন দ্য গ্যাপস। ওকে, তাহলে দেখো আমাদের কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে পূরণ করতে হবে? ক্লজ অথবা ফ্রেজ যুক্ত করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। দেখো এই যে লাল দাগ যেটুকু, এইটুকু তোমার লিখতে হবে, লিখে নিচে আন্ডারলাইন করতে হবে এবং বাম পাশেরটুকু লিখতে হবে। এইটা হলো কমপ্লিটিং সেন্টেন্স লেখার নিয়ম। ক্লিয়ার? তাহলে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স মানে কমপ্লিট করতে হবে কি দ্বারা? ক্লজ অথবা ফ্রেজ যুক্ত করে। কেমন? এই যে দেখো নিচে লেখা আছে, where a part of a sentence is completed with a clause or a phrase is called a completing sentence. অনলি একটি ওয়ার্ড দ্বারা সেন্টেন্স পূরণ করা যাবে না, বেশিরভাগ সময় না। দুই একটা ক্ষেত্রে হয়তো হতে পারে, যেমন টু প্লাস ভার্ব এরকম, তাও সেটা ফ্রেজ বা ইনফিনিটিভ, একটা ওয়ার্ড না। হ্যাঁ, ওকে, আসো এবার একদম রাইটে আমরা দেখি। রুল নাম্বার 1 দেখো, ইউজ অফ টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। দেখো এখানে এই যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এরপর টু প্লাস ভার্ব এইটুকু তোমার পূরণ করতে হইতে পারে, বেশিরভাগ সময় এইভাবে আসে আর কি। যেমন দেখো, দ্য ম্যান ইজ টু ওল্ড, দ্য ম্যান ইজ টু, আচ্ছা ওল্ড না, এখানে অনেক সময় টু ওল্ড টু ওয়াক, দ্য ম্যান ইজ টু উইক টু রান, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, এরকম থাকতে পারে। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে তোমাকে যে টু ওয়াক, দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়াক। হ্যাঁ, এইটুকু তোমাকে পূরণ করতে হবে। এইটুকু করতে পারলে তুমি 1 নাম্বার পেয়ে যাবা। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এই নিয়মটা, টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে এরপরে টু প্লাস ভার্ব ওয়ার্ড। ওকে, এখানে ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক দেখো আরও কিছু সেন্টেন্স দেখো, হি ইজ টু ডিসঅনেস্ট, হি ইজ টু ডিসঅনেস্ট, কী হবে? টু স্পিক দ্য ট্রুথ। এই যে টু স্পিক দ্য ট্রুথ, এইটা তুমি যুক্ত করলা, এখন সেন্টেন্স কমপ্লিটেড। নাও ইউল গেট 1 মার্ক। আবার দেখো, ইউ টু শর্ট টু টাচ দ্য ফ্যান। ওকে, দ্য গার্ল ওয়াজ টু সিলি টু আন্ডারস্ট্যান্ড দ্য সাম। এইভাবে তুমি করবা। কেমন? এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। এবার আসো, আচ্ছা এই যে এটা লেখা আছে, কমপ্লিটেড পার্ট মাস্ট বি আন্ডারলাইন্ড। হ্যাঁ, এটাকে অবশ্যই আন্ডারলাইন করতে হবে তোমার পরীক্ষার খাতায়। 2 নম্বর নিয়ম দেখো, এই আগেরটাই। হ্যাঁ, মানে টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এরপরে আবার ওই যে টু প্লাস ভার্ব আগে ফর প্লাস পার্সোনাল অবজেক্ট থাকতে পারে, যেমন কি মি, হিম, হার, দেম, ইউ, এগুলো থাকতে পারে। তো থাকলে কোনো পরিবর্তন হবে না, একই নিয়ম। যেমন দেখো, দ্য টি ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক। দেখছো, কোনো পার্থক্য নেই, একই নিয়ম। ঠিক এমনিভাবে তোমরা এই নিচের 4টা করে ফেলবা। দ্য বুক ইজ টু হার্ড ফর মি টু ড্যাশ, দ্য পাথ ইজ টু লং ফর হিম টু ড্যাশ। এইভাবে তোমরা আমার প্রত্যেকটা রুলসের পরে, প্রত্যেকটা রুলের পরে কি নিচে কিছু এক্সারসাইজ থাকবে, তোমরা এগুলো নিজেরা ট্রাই করবা। হ্যাঁ, তাহলে পারবা। সবগুলো আমি বলে দিই, তাহলে তোমার কাজ কি, তোমাকে কিছু করতে হবে, তুমি নিজে ট্রাই করবা। হ্যাঁ, এগুলো সহজ, একদম সহজ। টু প্লাস একটি ভার্ব দিয়ে যুক্ত করে সেন্টেন্সটাকে তুমি কমপ্লিট করে ফেলবা। ওকে, দেখো 3 নম্বর রুল দেখো, সো ডট ডট দ্যাট। এই সো ডট ডট দ্যাটের পরে কী থাকবে? দেখো পরে দেখো, আগে একটা সেন্টেন্স দেখো, তাহলে ক্লিয়ার হবে। শি ওয়াজ সো ইল দ্যাট। এরকম সেন্টেন্স তোমরা অহরহ করে থাকো, দেখলে কয়েকটা করলেই পারবা। শি ওয়াজ সো ইল দ্যাট, সে এতই অসুস্থ যে, সো ডট ডট দ্যাট মানে এতই যে, শি কুড নট স্টাডি অ্যাট অল। দেখো ওয়াজটা কোন টেন্স? ওয়াজটা হচ্ছে পাস্ট টেন্স, তাই না? পাস্ট টেন্স এখানে হবে কুড নট, এখানে কুড নট হবে। যদি এখানে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে হবে ক্যান নট। এটা মাথায় রাখবা। দেখো রুলসটা দেখো, মানে শি ওয়াজ সো ইল, এটা একটা ক্লজ, তাই না? এরপরে সো দ্যাটের পরে সো
সো ডট ডট আছে এখানে ডট ডটের উপরে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে দ্যাট, এরপরে আসবে প্রোনাউন, প্রোনাউন প্লাস দেখো এই যে শি প্রোনাউন, এখানে শি আছে, এখানে অনেক সময় নাউন থাকতে পারে করিম রহিম বা দ্য লেডি দ্য বয় দ্য ম্যান থাকতে পারে, তখন তার প্রোনাউন এখানে হি শিট হবে, হ্যাঁ। এবং এখানে প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, ওকে। যেমন দেখো কিছু এক্সারসাইজ দেখো, Ahmed is so weak that he cannot walk, right? The woman was so poor that she could not buy her daily necessaries. তাই না? Was past tense. The storm was so strong that it destroyed everything near the river. তাহলে এইভাবে তুমি করবা, ওকে? আবার 4 নাম্বার দেখো, so that অথবা in order that, এটা মানে হচ্ছে যাতে বা যেন থাকলে এরপরে কি হবে, টেন্স অনুযায়ী তোমার ক্যান কুড মে মাইট থাকবে। প্রেজেন্ট টেন্স হলে ক্যান মে, পাস্ট টেন্স হলে কুড উড মাইট হবে, হ্যাঁ। যেমন দেখো বি প্রিপেয়ার্ড, প্রস্তুত হও, সো দ্যাট ইউ ক্যান ডু বেটার, মনে করো, হ্যাঁ, ইউ ক্যান ডু বেটার অথবা ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট অথবা ইউ ক্যান কি ইউ ক্যান ডু বেটার ইন ইউর এক্সাম, বিভিন্নভাবে তুমি লিখতে পারো। আবার দেখো আরেকটা ক্লিয়ার হবে, হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট কী হবে, সো দ্যাট হি ক্যান মেক আ গুড রেজাল্ট, ওকে। তাহলে এইভাবে তুমি করবা, হ্যাঁ। কিছু অ্যাক্টিভিটিস দেখো, দ্য ফার্মার্স sow good seeds so that farmers sow present tense so that they can grow bumper crops, দেখছো। হি ওয়ার্কড ফাস্ট ইন অর্ডার দ্যাট, একই ওয়ার্কড ফাস্ট পাস্ট টেন্স, তাহলে হবে কুড, তাহলে অথবা মাইট, হি মাইট রিচ দ্য স্টেশন ইন টাইম, হ্যাঁ। বাংলা মিলে দেখো, হি ওয়ার্কড ফাস্ট, সে দ্রুত হাঁটলো, ইন অর্ডার দ্যাট যাতে, হি মাইট রিচ দ্য স্টেশন ইন টাইম, যাতে সে কি স্টেশনে সঠিক সময় পৌঁছতে পারতো। উই ইট ভেজিটেবলস, আমরা সবজি খাই কেন, সো দ্যাট উই may get proper nutrition. They play well in order that they can win the match. Okay, present tense can হবে, past tense হলে দেখো কি হয়, he was so weak that he could not move an inch, তাহলে past tense হলে could হবে, হ্যাঁ। এই হলো তোমার so that অথবা in order that এর নিয়ম, খুব ভালোভাবে লক্ষ্য করবা, হ্যাঁ, একদম সহজে গুলি। 5 নাম্বার দেখো, provided that providing that, এইটা যদি থাকে, এটা নর্মালি তোমার কখন তবে আমি বলি, এটা হচ্ছে তোমার সেন্টেন্সের মাঝখানে যদি থাকে কনজাংশন হিসেবে, এটা অবশ্যই কনজাংশন ইফের কাজ করে, এটা ইফ যদি, তাহলে তার ডান পাশে কী হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, কারণ এর বাম পাশের ক্লজ বেশিরভাগ সময় কী হয়, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট হয়, হ্যাঁ। যেমন দেখো, দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম প্রোভাইডেড, প্লেন সঠিক সময়ে কি অবতরণ করবে, প্রোভাইডেড ওয়েদার ইজ গুড, ওকে। এইভাবে তো তাহলে এটা পাস্ট প্রেজেন্ট টেন্স হলো, হ্যাঁ। আবার দেখো নর্মালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়, দেখছো। তাহলে এই যে দেখো ফিউচার ইনডেফিনিট টেন্স থাকলে এরপরে কি প্রোভাইডেড দ্যাটের পরে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কিছু এক্সারসাইজ দেখো, আইল গো টু লন্ডন প্রোভাইডেড দ্যাট আই গেট ভিসা, হ্যাঁ। দে উইল প্লে ওয়েল প্রোভাইডেড দ্যাট কি প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ গুড, আইল টেক আমব্রেলা প্রোভাইডিং দ্যাট ইট রেইনস টুডে, হ্যাঁ, ইট রেইনস। তারপরে হি উইল ওয়েট ফর মি প্রোভাইডেড, সে আমার জন্য অপেক্ষা করবে, প্রোভাইডেড ইফ আই টক হিম টু ওয়েট। তুমি এখানে মিনিংফুল সেন্টেন্স হইলেই হবে, এখানে মানে অ্যাকিউরেট এটি লিখতে হবে এমনটি না, শুধু স্ট্রাকচার ফলো করতে হবে, তোমার সাবজেক্ট ভার্ব এগুলো ঠিক থাকলেই ইউল গেট ফুল মার্কস, ওকে। এবার দেখো নাম্বার 6 ইজ অফ লেস্ট, তোমরা দেখবা লেস্টের পরে ওই লেস্টের আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রোনাউন, তারপরে শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান থাকবে। আগে দেখো একটা এক্সাম্পল, দেখো এক্সারসাইজ দেখো একটা, হি ওয়ার্কস ফাস্ট লেস্ট, সে দ্রুত হাঁটে, লেস্ট হি শুড আর মাইট মিস দ্য বাস, মানে বাসটি মিস করার ভয়ে সে দ্রুত হাঁটে, এইভাবে হবে, হ্যাঁ। যেমন দেখো স্ট্রাকচারটা কি, এটা অবশ্যই অ্যাসাইনিং সেন্টেন্সের ক্ষেত্রে হবে, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান হবে, হ্যাঁ। এই সাবজেক্ট মানে এখানে এই সাবজেক্ট মানে এখানে এই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে তার প্রোনাউন হবে আর কি এখানে, হ্যাঁ। দেখো কিছু এক্সাম্পল দেখো, হি র্যান অ্যাওয়ে, এটা দেখো হি র্যান অ্যাওয়ে পাস্ট টেন্স, এখানে যেই টেন্সে থাকুক ওই গ্যাপে তোমার কি ওই শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান হবে। হি র্যান অ্যাওয়ে ফাস্ট লেস্ট কি তোমরা করবা, সো দ্যাট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, হি শুড মিস দ্য প্লেন লিখবা, হ্যাঁ। রিড diligently lest you should fail in the exam. The thief ran quickly lest কি হবে, lest the police should catch him, এইভাবে তোমরা করে ফেলবা, হ্যাঁ।
ওকে, এবার আসো টিল আনটিল। দেখো টিল আনটিলে হচ্ছে তোমার এরপরে প্রেজেন্ট টেন্স হয় বেশিরভাগ সময়। এটা দেখো, লক্ষ্য করো তোমরা, যেমন ওয়েট অপেক্ষা করো আনটিল আই কাম ব্যাক, তাই না? অথবা দ্য রেইন স্টপস, অপেক্ষা করো আনটিল যে না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত। টিল অর্থ যতক্ষণ পর্যন্ত অথবা যে পর্যন্ত, আর আনটিল অর্থ হচ্ছে যে না পর্যন্ত অথবা যতক্ষণ না পর্যন্ত। তাহলে ওয়েট অপেক্ষা করো আনটিল দ্য রেইন স্টপস। ওকে, এভাবে করে ফেলবা। যেমন দেখো আরও দেখো, ওয়েট ফর মি আনটিল আই কাম ব্যাক। হ্যাঁ, আল টিচ হিম টিল হি আন্ডারস্ট্যান্ডস ইট। হ্যাঁ, এরপরে কি পাস্ট টেন্স করো, প্রেজেন্ট টেন্স করবো, সরি, আগে যে টেন্স থাকুক পরে প্রেজেন্ট টেন্স। হিউল নার্স মি সে আমাকে সেবা করবে আনটিল আই কি কাম রাউন্ড। এই তুমি এভাবে লিখে বলবো। হ্যাঁ, আইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করবো টিল, টিল কী হতে পারে, আমি তাকে সাহায্য করবো যে পর্যন্ত হি ওয়ান্টস। ওকে, এইভাবে তোমরা করে ফেলবা। কেমন? এবার আসো অ্যাজ লং অ্যাজ। হ্যাঁ, অ্যাজ লং অ্যাজ মানে কি, এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, অ্যাজ লং অ্যাজের পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। যেমন দেখো ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত আই কাম ব্যাক। হ্যাঁ, এই যে দেখছো, এইভাবে তোমরা করবা, একটু সহজ। অ্যাজ লং অ্যাজের পরে তুমি এইগুলো প্রেজেন্ট টেন্সই আসে বেশিরভাগ সময়। হ্যাঁ, দেখো আল্লাহ উইল বি উইথ আস, আল্লাহ আমাদের সাথে থাকবে অ্যাজ লং অ্যাজ উই আর অনেস্ট। লিখতে পারো না? বিভিন্ন লিখতে পারো। হি ওয়ার্কড, সে কাজ করলো অ্যাজ লং অ্যাজ হি কুড। এগুলো একদম সহজ, তুমি জাস্ট কি এরপরে সাবজেক্ট ভার্ব দিয়ে একটা সেন্টেন্স বসা দিবে, ওটার সাথে সামঞ্জস্য রেখে। এই ফিউচার ইনডিফিনিট টেন্স দেখো, আল্লাহ উইল বি ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিবা, আর হি ওয়ার্ক পাস্ট টেন্স থাকলে এখানে পাস্ট টেন্স দিবা। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। ওকে, দেন আসো আরেকটা নিয়ম দেখো, দো, অল দো, সিন্স, অ্যাজ, বিকজ, ইফ। এই তিনটা নিয়ম দেখো, দো, অল দো, এগুলো আবার আছে, এগুলোর এইসব কনজাংশনযুক্ত আগের ক্লজের টেন্স যেটা হবে, পরের ক্লজের টেন্স একই হবে। হ্যাঁ, দেখো দো হি ইজ পুর, হি ইজ অনেস্ট। হ্যাঁ, কমন এক্সাম্পল দেখো, সিন্স, সিন্স হি ইজ পুর, যেহেতু সে গরিব, তাহলে কি লিখতে পারো, হি ক্যান নট বাই হার ডেইলি নেসেসারিজ। হি ক্যান নট, শি না হি, হ্যাঁ, হি ক্যান নট বাই আ ল্যাপটপ, হি ক্যানট বাই আ মোবাইল, লিখতে পারো না? হি ক্যানট বাই আ নাইস ড্রেস, বিভিন্নভাবে লিখতে পারো। সিন্স মানে যেহেতু। আবার দেখো হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হবে, বিকজ ড্যাশ, বিকজ কী হতে পারে, বিকজ হি ইজ পুয়ার, বিকজ হি ডাজ নট হ্যাভ মাচ মানি। তো বিভিন্নভাবে তুমি লিখতে পারো, শুধু সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকলেই হবে। ওকে, আচ্ছা এখন আসো ইনস্পাইট অফ হিজ পভার্টি। দেখো এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করবা, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ থাকলে কি হবে, এরপরে তোমার অপোজিট মিনিং দিয়ে সেন্টেন্স হবে। যেমন ইনস্পাইট অফ হিজ পভার্টি, তার দরিদ্রতা থাকা সত্ত্বেও হিজ অনেস্ট। দেখছো? তাহলে ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, প্লাস একটা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকবে, হ্যাঁ, প্লাস নাউন থাকবে, এবং তার অপর পাশে কী হবে, অপোজিট মিনিং সেন্টেন্স থাকবে। হ্যাঁ, অপোজিট মিনিং। যেমন ডিসপাইট হিজ গুড কোয়ালিফিকেশানস, তার ভালো ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও কী হতে পারে, হি ওয়াজ নট সিলেক্টেড, হি ইজ নট, বা হি ওয়াজ নট সিলেক্টেড। হ্যাঁ, এভাবে হতে পারে। আবার দেখো ডিসপাইট হিজ ইনোসেন্স, মানে তার নিষ্পাপ হওয়া, সে নিষ্পাপ হওয়া সত্ত্বেও কী হলো, এখানে কী লিখতে পারে, হি ওয়াজ স্কল্ডেড। হ্যাঁ, এইভাবে তুমি লিখতে পারো। ইনস্পাইট অফ ট্রাইং হার্ড হি ফেইল্ড। ঠিক আছে, অপোজিট থাকবে সবগুলো। কি ইনস্পাইট অফ, ডিসপাইট থাকলে অপোজিট হবে। ওকে, আচ্ছা দেখো ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে। কি পরিবর্তে? তো এইগুলো আসে, খুব কম আসে। দেখো তারপর দেখো, যেমন দেখো ইনস্টেড অফ হিস্ট্রি, ইনস্টেড অফ হিস্ট্রি হি টুক লজিক, হি টুক বায়োলজি, হি টুক মানে অন্য অন্য সাবজেক্ট লিখে দেবা। পরিবর্তে হলে এটা ইউজ করবো। হ্যাঁ, যেমন দেখো আরও এক্সাম্পল দেখো, হি বট আ পেন ইনস্টেড অফ আ পেন্সিল। হ্যাঁ, বা ইন লিউ অফ আ পেন্সিল। ওকে, হি এইট ফিশ, কী হতে পারে, ইনস্টেড অফ মিট। ওকে, এভাবে লিখে দেবা। হ্যাঁ, দেখো বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, রাইট? এইগুলো কি অর্থ হচ্ছে কারণে, কারণে। হ্যাঁ, তাহলে এগুলো প্রিপোজিশন, এগুলোর পরে কি হবে, এগুলোর পরে তুমি টু প্লাস ভার্ব ওয়ান বা কী বলা হয়, যেমন ধরো হি ক্যান নট ডু হার্ড জব, সে মানে কঠিন
জব করতে পারে নাই বিকজ অফ হিজ ইলনেস বা অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে। মানে এরপরে অন অ্যাকাউন্ট অফ ওয়িং টু, ডিউ টু, এরপরে একটা নাউন বসে দেবে, নাউন। সেটা কিছু যুক্ত হইতে পারে, ফ্রেজ হতে পারে। হি ক্যান নট ডু হার্ড জব অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। যেমন দেখো এই যে এভরিবডি লাভস হিম, এভরিবডি লাভস হিম কী হতে পারে? বিকজ অফ হিজ অনেস্টি, বিকজ অফ হিজ অনেস্টি, ওটার সাথে একটা নাউন যুক্ত করবা। অন অ্যাকাউন্ট অফ রেইন, বৃষ্টির কারণে উই ক্যানট গো টু স্কুল। হ্যাঁ, আবার দেখো ডিউ টু দ্য থিক ফগ, মানে তাহলে কি, মানে ভারী কুয়াশার কারণে উই ক্যানট সি এভরিথিং, উই ক্যানট সি এভরিথিং ডিউ টু থিক ফগ। এইভাবে করে ফেলবো। হ্যাঁ, ওকে। এবার আসো উড রেদার দেন। হ্যাঁ, এটা একটা মজার এক্সাম্পল দেখো। আই উড রেদার ড্রিঙ্ক টি, আই উড রেদার ড্রিঙ্ক টি দেন কফি। হ্যাঁ, তাহলে এটা কি, এটা তোমার হচ্ছে কি, যেমন দেখো মানে এরপরে আই উড রেদার ড্রিঙ্ক টি দেন কফি, দেনের পরে ওই যে টি, ওই রকম একটা নাউন ওই পাশে তুমি বসা দেবা। আমি বরং চা খাবো কি, কিন্তু কফি না, কফির চেয়ে বরং চা খাওয়াই আমার ভালো। আই উড রেদার ডাই, আই উড রেদার ডাই, আমি বরং মরে যাবো, দেন বেগ, কিন্তু ভিক্ষা করবো না। ঠিক আছে, এরকম থাকবে। আই উড রেদার গো, আমি বরং চলে যাব, দেন কী করতে পারো, আই উড রেদার গো, আমি চলে যাব, দেন স্লিপ, ঘুমানো হচ্ছে আমার বরং চলে যাওয়া ভালো। ওকে, দেখো আই উড, দেখো আই উড রেদার, আই উড নট রেদার কপি ইন দ্য এক্সাম দেন ফেল, মানে আমি পরীক্ষায় কপি করবো না বা ফেল করবো, কিন্তু কপি করবো না। ওকে, তাহলে এটা হচ্ছে আই উড রেদার, মানে বরং, উড রেদার মানে বরং। আই উড রেদার ডাই দেন বেগ, আমি বরং মরে যাব ভিক্ষা করার চেয়ে। হ্যাঁ, ওকে। এগুলো তোমাদেরকে লিখে লিখে দেখালে আরও ভালো বুঝতে আর কি। তারপরে যদি না বুঝো আমাকে বলবা, ওই স্পেসিফিকটা আমি তোমাদেরকে আবার এক্সপ্লেন করবো। হ্যাঁ, দেখো ইউ হ্যাড বেটার, এই দেখো হ্যাড বেটার, হ্যাড রেদার, হ্যাঁ উড বেটার, এরকম যদি মানে ফ্রেজ থাকে, এরপরে তোমরা একটা ভার্ব ওয়ান বসিয়ে দিবা। যেমন ইউ হ্যাড বেটার গো, ইউ হ্যাড বেটার ডু, ইউ হ্যাড বেটার স্লিপ, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, এরকম। এগুলো আসে, খুব কম আসে, তারপর তুমি দেখে নিবা। হ্যাঁ, দেখো আই হ্যাড বেটার solve the problem, he had better leave the place, they had better play well, you had better stop silent, keep silent, বিভিন্নভাবে তুমি লিখতে পারো। হ্যাঁ, এবার দেখো নো সুনার হ্যাড ডট ডট দেন, এটা একেবারে কমন এক্সাম্পল। এটা অনেক ক্ষেত্রে আসে, রাইট ফর্ম ভার্বে, কম্পাউন্ডিং সেন্টেন্সে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে, অথবা তোমার কিসে, সেন্টেন্স কানেক্টরে। হ্যাঁ, খুব কমন এক্সাম্পল। দেখো নো সুনার হ্যাড থাকলে এরপরে এই নো সুনার হ্যাড যুক্ত একটা ক্লজ থাকবে, আবার দেনের পরে আরেকটা ক্লজ থাকবে, মনে রাখবা। তো নো সুনার হ্যাড যেহেতু এখানে আছে, হ্যাড মানে তোমার কি পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? এখানে হ্যাড মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর এই যে দেনের পরে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, যেমন দেখো নুসরার হ্যাড রিচড দ্য স্টেশন, নুসরার হ্যাড রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই কী হলো, দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটি ছেড়ে দিল। তাহলে এই যে নুসরার হ্যাড রিচড, দেখছো এটা পাস্ট পারফেক্ট, দ্যাট দ্য ট্রেন লেফট হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, ওকে। এবার দেখো নো সোনার হ্যাড দ্য পুলিশ কাম, কিছু এক্সারসাইজ করো। পুলিশ আসতে না আসতেই দেন দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোরটি পালিয়ে গেল। আবার দেখো নো সোনার হ্যাড দ্য বেল রাং, ঘন্টা বাজতে না বাজতেই উই রিচড কি, দেন উই রিচড দ্য স্কুল গেট। ওকে, এইভাবে তোমরা করে ফেলবা। উই স্টার্টেড ফর হোম, ওই কি কী হবে, নুস্তর হ্যাড দ্য বেল রাং, মানে ছুটি ঘন্টা বাজতে না বাজতেই উই স্টার্টেড ফর হোম। ওকে, এইভাবে তোমরা করে ফেলবা। দেখো ইট ইজ টাইম, এটা একটা কমন এক্সাম্পল। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে এরপরে কী হবে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে তোমরা আরেকটা ক্লজ লিখবা। ওকে, একদম সহজ। যেমন দেখো ইট ইজ টাইম উই কি স্টার্টেড দ্য ট্রেন জার্নি, এই যে ইট ইজ টাইম উই স্টার্টেড দ্য ট্রেন জার্নি, এইটুকু লিখবা, মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে একটা ক্লজ লিখবা, এটাই হয়ে যাবে। হ্যাঁ, এবার রাখো ইট ইজ হাই টাইম, সেম নিয়ম, একই অবস্থা। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, একই নিয়ম, কি সাবজেক্ট প্লাস ভার্ব টু। ওকে, যেমন দেখো ইট ইজ হাই টাইম উই স্টার্টেড জার্নি বাই বাস, একই নিয়ম। হ্যাঁ, কিছু দেখো এক্সারসাইজ, ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট। ওকে, আবার দেখো ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার ডিউটি, ইট ইজ হাই টাইম
উই ওয়েন্ট টু আওয়ার নেটিভ ভিলেজ, ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার প্রেয়ার। একদম সহজ, তাই না? ভেরি ইজি, ভেরি সিম্পল। এবার দেখো 20 নম্বর দেখো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ওকে, তো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি থাকে তাহলে খুব লক্ষ্য করবা এদের বাম পাশের ক্লজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে ডান পাশে হবে পাস্ট ইনডেফিনিট, আর যদি বাম পাশে পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে ডান পাশে হবে পাস্ট পারফেক্ট। ওকে, এই যে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান যদি থাকে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে হবে পাস্ট ইনডেফিনিট। ওকে, যেমন দেখো হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। দেখছো তাহলে কী হলো, এই যে নিউ পাস্ট টেন্স, এখানে স্পিক্স প্রেজেন্ট টেন্স, অ্যাজ দো এর পরে হি নিউ পাস্ট টেন্স, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে রুল। আবার দেখো যদি এখানে কি পাস্ট টেন্স থাকে, এখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট, এই যে V3, হ্যাঁ, হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট। এক্সাম্পল দেখো হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, তাই না? মিলছে কথা? এইভাবে করবা, একদম সহজ। হ্যাঁ, এই যে ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, আচ্ছা এবার দেখো লেট অ্যালোন। লেট অ্যালোন মানে কি? চিন্তা করা যায় না এমন, এটার বাংলা অর্থ হচ্ছে দেখো আগে দেখো যদি নেগেটিভ সেন্টেন্স থাকে লেট অ্যালোনের পরে তার সাথে কি সামঞ্জস্য রেখে তোমরা একটা ক্লজ লিখে দিবা। যেমন দেখো হি ক্যান নট লিভ অ্যালোন, হি ক্যান নট লিভ ইন এ হাট, সে একটা কুড়ি ঘরেই থাকতে পাস করতে পারে না। লেট অ্যালোন কি নাইস বিল্ডিং বা টল বিল্ডিং বা অ্যারিস্টোক্রেটিক বিল্ডিং, এই যে কী আছে অ্যান অ্যারিস্টোক্রেটিক হাউস, বোঝে না? হি ক্যান নট লিভ ইন আ হার্ট লেট অ্যালোন অ্যান অ্যারিস্টোক্রেটিক হাউস। জানো না, আই ক্যান নট ওয়াক 1 কিলোমিটার লেট অ্যালোন 5 কিলোমিটার, মানে 1 কিলোমিটার হাঁটতে পারি না তা আমার 5 কিলোমিটার, বলে না এরকম? হ্যাঁ সেটাই। এই যেমন দেখো হি ক্যানট ইট আ ম্যাঙ্গো লেট অ্যালোন 10 ম্যাঙ্গোজ, দেখতে পারো। হ্যাঁ, সেই একটা আম খাইতে পারো আবার 10টা, বলি না আমরা? হ্যাঁ, এই যে 10 কিলোমিটার দেখো, তাহলে আই ক্যান নট বা হি ক্যান নট ওয়াক 1 কিলোমিটার লেট অ্যালোন 10 কিলোমিটার্স। ওকে, এইভাবে এগুলো তোমরা করবে, একদম সহজ। এবার দেখো হাউ টু কমপ্লিট আ সেন্টেন্স উইথ রিলেটিভ প্রোনাউন্স। হ্যাঁ, এইটা একটু ইম্পর্টেন্ট। দেখো এই রিলেটিভ প্রোনাউন্সগুলো আমরা এগুলো কনজাংশন হিসেবে আমরা এখানে ইউজ করবো, কনজাংশন হিসেবে। যেমন দেখো দিস ইজ দ্য হাউস, দিস ইজ দ্য হাউস দ্যাট, এরকম এই মাঝখানে কনজাংশনগুলো থাকলে কী করবা? দ্যাট আই বিল্ট। ওকে, দিস ইজ দ্য হাউস দ্যাট আই বিল্ট, এই হচ্ছে বাড়িটি যেটি আমি নির্মাণ করেছিলাম। ক্লিয়ার? তাহলে এই যে দ্যাটের পরে আরেকটা ক্লজ যুক্ত করবা কীভাবে সেটা দেখবা। দেখো আই স দ্য স্কাই, আই স দ্য স্কাই হুইচ ওয়াজ কি ব্লু, হুইচ ওয়াজ ব্লু, হুইচ ওয়াজ ক্লাউডি, তুমি লিখতে পারো হুইচ ওয়াজ ক্লিয়ার। দেয়ার ওয়াজ এ প্লেন, দেয়ার ওয়াজ এ প্লেন, সেটা একটি প্লেন ছিল কি দ্যাট ওয়াজ হোয়াইট, এই যে দ্যাট ওয়াজ হোয়াইট। দেখো আবার দেখো উই স্টার্টেড কি লিখতে পারো লুকড হোয়াইট না, উই স্টার্টেড আ জার্নি বাই এ ট্রেন দ্যাট লুকড হোয়াইট। আচ্ছা এইভাবে তোমরা করবা এগুলো। হ্যাঁ, এই রিলেটিভ প্রোনাউন এগুলো কনজাংশন হিসেবে ইউজ করবা কীভাবে এগুলো একটু দেখবা। হ্যাঁ, দেখো দ্য প্লেন ওয়াজ অন দ্য রানওয়ে, দ্য প্লেন ওয়াজ অন দ্য রানওয়ে হোয়াট, কী হবে যেটি কি হোয়াট লুকড হোয়াইট, তারপর হোয়াট ওয়াজ ফ্লাইং ফাস্ট, তুমি তোমার মতো লিখতে পারবা। হ্যাঁ, এই দেখো এইভাবে কী লিখছে, এই দেখো একই আই স দ্য স্কাই হুইচ লুকড ব্লু। আবার দেখো হুইচ ওয়াজ টেকিং অফ, দেয়ার ওয়াজ এ প্লেন দ্যাট ওয়াজ টেকিং অফ, তুমি তোর মতো লিখবা। দ্য প্লেন হুইচ আই স লুকড হোয়াইট, হ্যাঁ তোর মতো লিখবা। হ্যাঁ দেখো দ্য প্লেন ওয়াজ অন দ্য রানওয়ে হোয়াট ওয়াজ লঞ্চিং। ওকে, ওয়েন দ্য প্লেন ওয়াজ টেকিং অফ আই ওয়াজ এনজয়িং ইট ভেরি মাচ। এইভাবে তোমরা করবা। ওকে, দেখো উইদাউট প্লাস জিরান থাকলে কীভাবে করবা, এটা আরও সহজ, এটা কোনো কঠিন কিছু না। যেমন উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, তুমি একটা সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বসায় দিবা, সে যে টেন্সিটি হোক সমস্যা হবে না। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি মানে ভালোভাবে পড়াশোনা না করে ইউ ক্যান নট এক্সপেক্ট আ গুড রেজাল্ট, ইউ ক্যান নট মেক আ গুড রেজাল্ট। দেখছো এই তুমি সেটা প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবা। ওকে, যেমন দেখো উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ মানে কি ব্যায়াম, নিয়মিত শারীরিক ব্যায়াম ছাড়া ইউ ক্যান নট মেক আ গুড বডি, ইউ ক্যানট বি স্লিম। ওকে, উইদাউট রাইটিং মাচ ইউ ক্যানট এক্সপেক্ট গুড মার্ক। ওকে,
উইদাউট রেসপেক্টিং আদার্স, অন্যকে রেসপেক্ট না করে ইউ ক্যান নট এক্সপেক্ট রেসপেক্ট ফ্রম আদার্স, অন্যের কাছ থেকে তুমি রেসপেক্ট আশা করতে পারো না। তাহলে এইভাবেই করবা। ওকে, এবার দেখো ইফ, এই যে এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ডিশনাল। আমরা জানি তিনটি কন্ডিশনাল থাকে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি আগে বলে নেই। ফার্স্ট কন্ডিশনাল প্রেজেন্ট ইনডেফিনিট, সেকেন্ড কন্ডিশনাল ফার্স্ট ইনডেফিনিট, আর কী বলছি, প্রথম কন্ডিশনাল হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, সেকেন্ড কন্ডিশনাল পাস্ট ইনডেফিনিট, অ্যান্ড থার্ড কন্ডিশনাল হবে পাস্ট পারফেক্ট। দেখো ইফ ইউ কাম আল গো, এই যে এখানে তোমার ইফ ইউ কাম এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। হ্যাঁ, তাহলে প্রথম যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরেরটা হবে কি জানো, পরেরটা এখানে উইল আছে, শুধু উইল, এখানে হবে তোমার মে, ক্যান, শ্যাল, উইল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স হতে পারে। হ্যাঁ, যেমন দেখো, আরও দেখো, হ্যাঁ যে বলছিলাম কাম প্রেজেন্ট টেন্স, পরেরটা তোমার উইল গো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হলো প্রথম কন্ডিশনাল। ওকে, এই প্লাস প্রেজেন্ট হলে সেটা ফিউচার অথবা, এই যে দেখো ফিউচার অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে পারে। এবার দেখো, যেমন ইফ ইউ স্টাডি রেগুলারলি, যদি তুমি নিয়মিত পড়াশোনা করো, ইউ উইল মেক এ গুড রেজাল্ট, অথবা ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম। ওকে, দেখো দুই নম্বর, দেখো সেকেন্ড কন্ডিশনাল কি, ইফ ইউ কেম আই উড গো। দেখো এটা ছিল কাম উইল, এখানে হয়ে গেছে কেম, এখন উড। তাহলে এটা ইফ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পরেরটা হবে উড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান। যেমন দেখো কেম পাস্ট টেন্স, পরে কি উড প্লাস বাকি, এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। নিয়মটা হচ্ছে কি, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরেরটা পাস্ট মডেল হবে। পাস্ট মডেল কি, পাস্ট মডেল হচ্ছে তোমার উড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান। ওকে, হ্যাঁ যেমন দেখো ইউ উড ডু ওয়েল, তুমি ভালো করতে, ইফ ইউ ফলোড মি, ওকে, এভাবে করবা। থার্ড কন্ডিশনাল দেখো, সেটা কি, পাস্ট পারফেক্ট, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন, তাই না? কি এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা মোর কি তোমার উড হ্যাভ, মাইটেড প্লাস ভি3। হ্যাঁ, এটা পাস্ট পারফেক্ট, কন্ডিশনাল পাস্ট পারফেক্ট। যেমন দেখো এই যে হ্যাড প্লাস ভি3 থাকলে, এই যে হ্যাঁ পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইটেড প্লাস ভি3 থাকবে। দেখো ঠিক আছে, এইভাবে তোমরা চেঞ্জ করবা। হ্যাঁ, এই যে থার্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকলে ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট টেন্স, মানে ওই যে উড হ্যাভ, অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল। ওকে, এবার দেখো এক্সাম্পল দেখো, ইফ ইউ হ্যাড গিভেন মি দ্য বুক, যদি তুমি আমাকে বইটি দিতে, আই উড হ্যাভ বিন প্লিজড সো মাচ, আমি কি খুবই খুশি হতাম। তাহলে এই হলো তোমার তিনটি কন্ডিশনাল। আবার একটা আছে জিরো কন্ডিশনাল। দেখো জিরো কন্ডিশনাল থাকলে এটা কি তোমার ই প্লাস প্রেজেন্ট হবে। যেমন ইফ পিপল ইট ব্যালেন্সড ডায়েট, যদি মানুষেরা কি খায়, তোমার ব্যালেন্স ডায়েট মানে কি পরিমিত খাবার খায়, দে উইল বি ফিট, ঠিক না? তাহলে এইগুলো হচ্ছে তোমার কি, এটা কী বলে, জিরো কন্ডিশনাল। ওই কোনো প্রেজেন্ট পাস্টটা কিছু হবে না, এটা প্রেজেন্ট টেন্স, ওইটা প্রেজেন্ট টেন্স হবে। হ্যাঁ, ইফ ইউ আর ইল, যদি তুমি অসুস্থ হও, তাহলে কি ইউ স্টে হোম, তুমি বাসায় থাকো। হ্যাঁ, এভাবে করবে। দেখো ইফ পিপল ইট ব্যালেন্স ডায়েট, দে কিপ ফিট, যদি তারা পরিমিত খাবার খায় তারা সুস্থ থাকে। ইফ ইউ আর ইল, গো টু ডক্টর। আবার দেখো পিপল ডাই ইফ দে ডোন্ট ইট। ওকে, তো দেখো ইউ গেট ওয়াটার ইফ ইউ মিক্স হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। সহজ না রে, এগুলো হচ্ছে জিরো কন্ডিশনাল। স্নেকস বাইট ইফ দে আর স্কেয়ার্ড। হ্যাঁ, সাপটা কামড়ায় যদি তারা ভয় পায়। ইফ বেবিজ আর হাংরি দে ক্রাই, কি যদি বাচ্চারা ক্ষুধার্ত হয় তারা ক্রাই করে। হ্যাঁ, এবার দেখো ইফ রোজ ব্লুমস, কি হয়, ইট লুকস বিউটিফুল। হ্যাঁ, যদি ফুল ফুটে এটাকে সুন্দর দেখায়। ওকে, এবার আসো ইউজ অফ অ্যাজ অথবা সিন্স, এর অর্থ কি, এর অর্থ যেহেতু। যেমন দেখো কি হবে, এটা এটা অবশ্য সাবঅর্ডিনেট কনজাংশন, তো এটার পাশে একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা থাকবে বাম পাশে থাকবে কি অ্যাজ সিন্স। এর যদি অ্যাজ সিন্স অ্যাজ শুরু থাকলে ওইটার সাথে যদি থাকবে, মানে অ্যাজ সিন্স অ্যাজ এর ডান পাশে যে ক্লজ থাকবে সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, আর অন্য যেটি থাকবে সেটা হবে প্রিন্সিপাল ক্লজ, এটা মনে রাখবা। হ্যাঁ, যেমন দেখো অ্যাজ মাই মাদার ডাজ অল দ্য বেস্ট ফর মি
এই যে অ্যাজ মাই মাদার ডাজ অল দ্য বেস্ট ফর মি, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আই ক্যান ডু এভরিথিং ফর হার, আমি তার জন্য সব কিছু করতে পারি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে দেখো অ্যাজ যেহেতু মাই মাদার আমার মা ডাজ অল দ্য বেস্ট ফর মি আমার জন্য সর্বোৎকৃষ্ট সব কিছু করে, আই ক্যান ডু এভরিথিং ফর হার। হ্যাঁ, এভাবে তোমরা লিখবো। হ্যাঁ, যেমন দেখো সিন্স হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, হি হি ইজ গোয়িং টু ডক্টর, হয় না? অথবা হি ক্যান নট ওয়ার্ক, হি ক্যান নট গো টু স্কুল। এই দেখো 2 নম্বর দেখো কি আছে, সিন্স আই রেসপেক্ট অল। হ্যাঁ, এখন দেখো অ্যাজ আই, আমি সবাইকে, যেহেতু আমি সবাইকে রেসপেক্ট করি, এভরিবডি রেসপেক্টস মি, অ্যাজ আই রেসপেক্ট অল। ওকে, সিন্স ইটস মর্নিং, যেহেতু এখন সকাল, আই এম টেকিং মাই ব্রেকফাস্ট। তুমি তোমার মতো লিখতে পারবা। হ্যাঁ, এইভাবে করবা। উড দ্যাট অথবা আই উইশ। হ্যাঁ, উড দ্যাট অথবা আই উইশ থাকলে এরপরে কী হবে জানো, এরপরে তোমার পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড। এটা হচ্ছে তোমার ইফ আই ওয়ার এ বার্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স, তার অ্যাসার্টিভ ফর্ম হচ্ছে এটা, আই উইশ আই ওয়ার এ বার্ড। ওকে, এটা আমার পরীক্ষা আসছিলো করবাটা। যেমন সো মাচ বা সো ম্যানি থাকলে কেউ দেখো ইউ হ্যাভ সো মাচ মানি দ্যাট ইউ ক্যান বাই এ কার। তোমার ইউ হ্যাভ সো মাচ মানি, তোমার এতই টাকা আছে যে ইউ ক্যান বাই এ কার, ওটা মানে মিনিংফুল একটা ক্লজ পাশে বসায় দিবা। এরকম থাকে, আই হ্যাভ সো মেনি প্রবলেমস দ্যাট আই ক্যান নট সলভ, আমার এত বেশি সমস্যা আছে যে আমি সলভ করতে পারি না। এভাবে করবা। হ্যাঁ, তাহলে কি, আই হ্যাভ সো মাচ টাইম, দেয়ার আর সো মেনি স্টার্স ইন দ্য স্কাই, দে প্লাক সো মেনি ফ্লাওয়ার্স। করতে পারবা। আই হ্যাভ নট সো মাচ টাইম, আমার যথেষ্ট সময় নয় যে দ্যাট আই ক্যান স্পেন্ড ফর ইউ। হ্যাঁ, দেয়ার আর সো মেনি স্টার্স ইন দ্য স্কাই দ্যাট উই ক্যান নট কাউন্ট, তাই না? দে প্লাকড সো মেনি ফ্লাওয়ার্স দ্যাট দে প্লাক, তারা তুললো সো মেনি ফ্লাওয়ার্স, অনেকগুলো ফুল যে দে কুড সেল ইন দ্য মার্কেট। হ্যাঁ, এভাবে করবা। সো আজকের মতো মোটামুটি কম্পিটিং সেন্টেন্সের বেশিরভাগ রুলস আমরা ডিসকাশন করেছি। তো এরপরে যদি আরও কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাবা। আর আমি তোমাদেরকে কিছু এই কম্পিটিং সেন্টেন্সের কিছু রুলস এই জেপিজি ফাইল করে 9 এবং 10 গ্রুপে দিয়ে দিব, তোমরা সেগুলো দেখবা, সেখান থেকেও যেগুলো না বুঝবা আমাকে জানাবা। সো আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। তোমাদের ক্লাসগুলো হয়তো বোর্ডে করলে আরেকটু ক্লিয়ার হতো, তো অন্য সময় আবার দেখাবো ইনশাল্লাহ। তো এই যে ক্লাসগুলো করেছি, যে রুলসগুলো আমরা ডিসকাস করেছি, এগুলো থেকে যা শিখো সেগুলো অনেক কিছু, এগুলো পরীক্ষা আসবে। তো তোমরা আমাকে জানাবা। হ্যাঁ, লেট মি নো তোমাদের কী সমস্যা। ওকে, সো আল্লাহ হাফেজ।